ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতির পক্ষে সমর্থন জানিয়েছেন 69% ইসরায়েলি। অন্যদিকে এই চুক্তির বিরোধিতা করছেন 21% ইসরায়েলি। শুক্রবার 28 মার্চ চ্যানেল 12-তে সম্প্রচারিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর টাইমস অব ইসরায়েলের। এমনকি জোটের ভোটারদের মধ্যেও সংখ্যাগরিষ্ঠ 54% এই ধরনের পদক্ষেপকে সমর্থন করে, আর বিরোধিতা করে 32%। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার দীর্ঘদিন ধরে 59 জন জিম্মিকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে গাজা যুদ্ধের অবসানের প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে। তাদের দাবি, উপত্যকাটির ক্ষমতা থেকে হামাসকে সরিয়ে দেওয়া হলেই কেবল যুদ্ধ শেষ হতে পারে, যাতে তারা ইসরায়েলের জন্য আর কোনো হুমকি তৈরি করতে না পারে। ধারণা করা হচ্ছে হামাসে হাতে জিম্মি 59 জনের মধ্যে এখনও 24 জন জীবিত আছে। এছাড়া ইসরায়েলি সরকার যুদ্ধবিরতি চুক্তির সম্ভাব্য দ্বিতীয় ধাপের বিষয়ে আলোচনা করতেও অস্বীকৃতি জানিয়েছে, যদিও তারা মূল চুক্তির অধীনে এটি করতে সম্মত হয়েছিল। দ্বিতীয় ধাপে যুদ্ধের স্থায়ী সমাপ্তি এবং গাজা থেকে সম্পূর্ণ ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিনিময়ে অবশিষ্ট জীবিত জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল, আর চুক্তির তৃতীয় ধাপে উভয় পক্ষের হাতে আটক মৃতদেহ বিনিময়ের কথা ছিল। তবে নেতানিয়াহু প্রথম পর্যায়ের অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির মাধ্যমে জিম্মিদের মুক্তি নিশ্চিত করার চেষ্টা করেছেন, যার ফলে ইসরায়েল পরবর্তীতে হামাসের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করতে পারবে। সরকারের যুক্তি, অবশিষ্ট জিম্মিদের মুক্তির বিনিময়ে এখনই যুদ্ধ শেষ করতে রাজি হলে হামাস ক্ষমতায় থাকতে পারবে। হামাস এখনও পর্যন্ত এই ধরনের যে কোনো চুক্তি প্রত্যাখ্যান করেছে।